গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়। আমরা আমাদের সামনে রাখতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইব্রাহিম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ সময় তিনি বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশেপাশের মানুষদের মধ্যেও গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এই জুলাই সনদের মাধ্যমে আমরা কিন্তু সংস্কারকে কি বলবো? তাহলে হ্যাঁ বলবো। সংস্কারকে কি বলবো? হ্যাঁ বলবো। আমরা এই জিনিসগুলো চাই কিনা? এই জিনিসগুলো হচ্ছে ন্যায়ের, অন্যায়ের বিরুদ্ধে। এই জিনিসগুলো আমরা সকলেই চাই। আমরা মননে ধারণ করি, আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে এই সংস্কারগুলো আমাদের আসুক আমাদের সমাজে, আমাদের দেশে, এবং প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে যেন আমার রাইট থাকে, আমি বলতে পারি হ্যাঁ এটা হবে, এটা হবে না। আপনাদের চারদিকে কিন্তু গুজব আবদ্ধ রয়েছে। আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, আপনারা যেহেতু সমাজের সবচেয়ে সচেতন মানুষ, আমরা সেই জন্য কিন্তু আপনাদের কাছে এসেছি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব অপতথ্য, আপনারা কিন্তু বুঝিয়ে দেবেন যে না, এগুলোকে না বলুন, এগুলো দেখবেন না, এগুলো থেকে আপনারা সরে আসুন। প্রচারণা অনুষ্ঠানে বক্তারা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সংস্কারের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।